আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যখন ইউটিউবে কোনো কার্টুন ভিডিও দেখেন তখন ঠিক এরকম একটা ইন্ট্রো ভিডিও দেখতে পাওয়া যায়, যার জন্য ভিডিওটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো আজকে আমি আপনাদের এই ইন্ট্রো ভিডিও কিভাবে তৈরি করে সেটা দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, মাত্র কয়েকটা অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই ধরনের ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারবেন। তো এর জন্য ইমেজ সার্চম্যান, ব্যাকগ্রাউন্ড ইরেজার, পিক্সেল ল্যাব ও কাইনমাস্টার এই চারটা অ্যাপ আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ইমেজ সার্চম্যান থেকে আপনারা দরকার মতো ইমেজ মানে পিএনজি ইমেজ আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে সেটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নেবেন। এবং পিক্সেল ল্যাব অ্যাপ থেকে আপনারা সূর্যটা তৈরি করে নেবেন, তারপর কাইনমাস্টারে সেগুলো এডিট করবেন। তো প্রথমে আমি পিক্সেল ল্যাব অ্যাপ থেকে সূর্যটাকে তৈরি করে নেব। এজন্য পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে দেখুন নিউ টেক্সট লেখা আছে, এটাকে ডিলিট বাটনে ক্লিক করে আমরা ডিলিট করে দিব। তারপর স্কোয়ারের একটা আইকন আছে, এখানে ক্লিক করে আমরা এই পেজটাকে ট্রান্সপারেন্ট করে নেব। তো ট্রান্সপারেন্ট এই অপশানটায় ক্লিক করব, তাহলে পেজটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তারপর এখান থেকে একটা শেপ নিব, এই জন্য মিডিলের অপশানটায় ক্লিক করব এবং এখান থেকে একটা শেপ নিব। তো এই অ্যারোতে ক্লিক করে আমরা শেপটা সিলেক্ট করে নেব। তো সার্কেল নিয়ে নেব একটা সূর্যের জন্য এবং এখানে রাইট ক্লিক করে দেব। তারপর এর কালার দিতে হবে, এর জন্য টির কালার লেখা আছে, এই অপশানটায় ক্লিক করতে হবে, এটা ইনেবল করে দিব। এবং দেখুন নিচে অনেকগুলো কালার আছে, তার মধ্যে থেকে আমরা অরেঞ্জ কালারটা নিয়ে নিব। তো তারপর আমরা প্লাসের আইকনে ক্লিক করে এর ওপাসিটিটা একটু কম করে নিব, খুব ডিপ দেখাচ্ছে, তো আমরা একটু লাইট কালার করে নিব। তারপর ওকে করে দিব। তারপর রাইট ক্লিক করে দিব এবং এরপর এটাতে শ্যাডো দিতে হবে। তো স্ক্রল করে যাব, তারপর দেখতে পাবো এখানে শ্যাডোর অপশন আছে, এটা ইনেবল করে দিব। তাহলে দেখুন একটা ব্ল্যাক কালারের শ্যাডো চলে এসছে। তারপর ব্লার রেডিয়াস এই অপশনটা আমরা 25 করে দিব এবং এখান থেকে শ্যাডোর কালারটাও আমরা অরেঞ্জ করে নিব। তারপর এখানে চাইলে আপনারা প্লাসের আইকনে ক্লিক করে কালারটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর ওকে করে দিতে হবে। তো আমাদের সান এখানে তৈরি হয়ে গেছে। এরপর এটা আমরা সেভ করব। এর জন্য আমাদেরকে 3 ডটে ক্লিক করতে হবে এবং এক্সপোর্ট ইমেজ এই অপশানে ক্লিক করতে হবে। তারপর পিএনজি সিলেক্ট করে নিতে হবে, আমরা এই অ্যারোটায় ক্লিক করব এবং পিএনজিটা সিলেক্ট করব। তারপর এখানে অ্যারোতে ক্লিক করে ডিফল্টটা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে দিব, তাহলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপর আমরা ভিডিওটাকে এডিট করব, এর জন্য কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নিব এবং ক্রিয়েট নিউ এই অপশানে ক্লিক করে আমরা এখান থেকে 16:9 রেশিও সিলেক্ট করে ক্রিয়েট এই অপশানে ক্লিক করব। তাহলে আমরা কাইনমাস্টার এন্টার করে যাব এবং এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো ইমেজ সার্চম্যান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারবেন। তো তারপর এটার লেন্থ আমি একটু বাড়িয়ে দিলাম। তারপর লেয়ার অপশানে ক্লিক করে আমরা যে পিএনজি ফটোগুলো ডাউনলোড করেছিলাম সেগুলো নিয়ে নিব। তো আমি প্রথমে একটা গাছ নিয়ে দেখাচ্ছি, যারা নতুন তাদের জন্য বুঝতে সুবিধা হবে, সেজন্য একটা একটা করে নিচ্ছি। তো এটা নেওয়ার পর আমরা এই অ্যারোগুলোতে ক্লিক করে এর সাইজটা ছোট বড় করে নেব যেমনটা দরকার। তো আমি একটু বড় করে নিচ্ছি, তারপর এটা সাইডে রেখে দিব। তো অ্যাডজাস্ট করার পর একইভাবে আমরা বাকি ফটোগুলো এখান থেকে নিয়ে নিব। যেমন এই বাড়িটা নিয়েছি, তো এই বাড়িটা একটু ওদের থেকে কালার আলাদা লাগছে, তো এটা কালারটা আমরা অ্যাডজাস্ট করে নেব। এজন্য দেখুন বাড়িটা সিলেক্ট হয়ে আছে, অনেকগুলো অপশান দেখাচ্ছে, নিচের দিকে এসে আমরা ফিল্টার অপশানটা ক্লিক করব। তো লাইট কালার হয়ে আছে, বাড়িটা একটু চেঞ্জ করতে হবে। তো এর জন্য দেখুন এই যে নিচে ফিল্টারের অপশান আছে, এই অপশানটায় আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা দেখব যেটা আর কি ওদের সঙ্গে মিলবে সেরকম একটা নিয়ে নিব। তো এই কালারটা আপাতত মিলছে, আমি এটা নিয়ে নিলাম। তো তারপর আবারও অন্যান্য ফটোগুলো নিয়ে নিব। তো এখানে আমি ঘাসটাও নিয়ে নিলাম। এরপর আমরা আরও একটা গাছ নিয়ে নিব এবং যে পিক্সেল ল্যাব থেকে সূর্যটা বানিয়েছিলাম সেটাও নিয়ে নেব। তো আমি একবার এখানে 3টে ফটো নিয়ে নিয়েছি। তারপর দেখুন এর এরিয়াটা একটু বড় হয়ে আছে, আমরা ক্রপ দিয়ে আমরা এটা ক্রপ করে নিব এবং এর সাইজটা ঠিকঠাক করে আমরা বাড়িটার পিছনে এই সূর্যটাকে
রেখে দেব। তো সূর্যটা মনে হচ্ছে বাড়ির সামনে হয়ে যাচ্ছে, এই জন্য আমরা 3 ডটে ক্লিক করব এবং সেন্ড টু ব্যাক করে দিব, তাহলে এটা আমাদের বাড়ির পিছনে চলে যাবে। তো দেখুন বাড়ির পিছনে চলে গেছে। তো এরপর আমরা আরও একটা গাছ আছে সেটাকেও আমরা সেট করে নিব। তো আমরা এটা বাড়ির পিছনে রাখবো। তো গাছটা মনে হচ্ছে যেন বাড়ির সামনে আছে, তো এজন্য আমরা আবার 3 ডটে ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিব, তাহলে বাড়ির পিছনে চলে যাবে। তো এরপর আমরা ঘাসটাকে এখান থেকে নিয়ে গাছের গুঁড়ির কাছে রাখবো, যাতে বোঝা না যায় যে আমরা গাছটা আলাদাভাবে এখানে বসিয়েছি। তো ওই জন্যই আর কি ঘাসটা এখানে দেওয়া হয়েছে। তো ঘাসটা সেট করার পর দেখুন সূর্যটাকে আমাদের আরও একবার পিছনে নিয়ে যেতে হবে, যাতে করে মনে হয় যে সূর্যটা গাছের পিছনে আছে। তো আবারও 3 ডটে ক্লিক করে আমরা সেন্ড টু ব্যাক করে দিব, তাহলে গাছের পিছনে চলে যাবে। তো এটা দেখতে আরও বেশি ভালো লাগবে, ওই জন্য আমি এরকমভাবে পিছনে করে দিলাম। তো তারপর বাড়িটা আমি সেট করে দিব। তো সব কিছু ঠিকঠাকভাবে বসানো হয়েছে। এরপর আমরা সূর্যটাতে অ্যানিমেশন দিব, এর জন্য এটা সিলেক্ট করে স্ক্রল করে একটু সাইডে নিয়ে গেলে দেখুন সার্কেলের মধ্যে প্লাসের আইকন আছে, এটা একবার ক্লিক করে দিব এবং লেয়ারটাকে সম্পূর্ণ এদিকে টেনে দিব। সেই সাথে সূর্যটাকেও আঙ্গুলের সাহায্যে উপরের দিকে বের করে দিব। তো তারপর আমি চালিয়ে দেখাচ্ছি যে কীরকমভাবে অ্যানিমেশনটা দেওয়া হয়েছে। দেখুন সূর্যটা মনে হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে। তারপর বাকি ফটোগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাইজে করে নেব। তো এরপর আমরা পাখির সিন দেব। তো গ্রিন স্ক্রিন পাখির সিন আমি একটা ইউটিউব থেকে ডাউনলোড করেছি, তো আপনারাও ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। গ্রিন স্ক্রিন নিলে কোনো রকম সমস্যা হবে না। তো এটা আমি ডাউনলোড করেছি। তারপর দেখুন এর যে গ্রিন স্ক্রিন আছে সেটা রিমুভ করতে হবে, এজন্য স্ক্রল করে নিচের দিকে যাব এবং ক্রোমা কি একটা অপশান আছে, এই অপশানটাকে আমরা এনেবল করে দেব। তারপর এটার সাইজ বড় করে আমি এটা রেখে দেব। যেদিক থেকে পাখিগুলো আসবে অবস্থান বুঝে আমাদেরকে এটা রেখে দিতে হবে। তো এই পাখিগুলো গাছের এই পাশ দিয়ে যাচ্ছে মনে হচ্ছে, তো এটাকেও আমরা 3 ডটে ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিব, তাহলে গাছের ওই পাশ থেকে যাবে মনে হবে। তো এরপর আমরা পাখির সাউন্ড ইফেক্ট দিব, এজন্য মিউজিক অপশানে ক্লিক করে SFX এই অপশানে ক্লিক করব, তাহলে এখানে গেট সাউন্ড ইফেক্ট লেখা থাকবে, সেখান থেকে অনেক সাউন্ড ইফেক্ট দেখতে পাবো এবং সেখান থেকে একটা ডাউনলোড করব। এবং প্লাসের আইকনে ক্লিক করলে এটি আমাদের ভিডিওতে লেগে যাবে। তো সাউন্ড ইফেক্টটা আমি একটু পরে লাগাতে চাই, ওই জন্য এটাকে টেনে ধরে একটু এদিকে নিয়ে আসব। সেই সাথে একটা মিউজিক দিব, এজন্য মিউজিক এই অপশানে ক্লিক করে আমরা ফোল্ডারে চলে যাব এবং ডাউনলোড এই অপশানে ক্লিক করে ইউটিউব লাইব্রেরি থেকে ডাউনলোড করা একটা মিউজিক আমি এখানে লাগিয়ে দিব। তো মিউজিকটার প্রথম দিক আমি একটু কেটে দিব, তো এজন্য ট্রিম এই অপশানে ক্লিক করে আমরা ট্রিম লেফট করে দিব, তাহলে মিউজিকটা আমাদের দেখুন প্রথম অংশটা কাটা হয়ে গেছে, তারপর এখান থেকে শুরু হবে। মিউজিকটার জন্য সাউন্ড ইফেক্ট শোনা যাচ্ছে না, তাই মিউজিকের এই যে ভলিউম সেটা একদম কমিয়ে দিব, তারপর শুনবো। তো এরপর এক্সট্রা পার্টগুলো আমি কেটে দিব, তো ট্রিম করে এগুলো ট্রিম রাইট করে দিব। তারপর মেইন যে কাজ সেটা করব, মানে ভোর থেকে সকাল হওয়ার যে সিন সেটা করব। তো এর জন্য আমরা প্রথমে সূর্যটাকে এখান থেকে সরিয়ে নিয়ে একটা স্ক্রিনশট দিব। তো আপাতত আমি এটা ডিলিট করে দিলাম, তারপর একটা এখান থেকে স্ক্রিনশট নিব। তো এই অপশানটায় ক্লিক করে আমরা এটা ক্যাপচার করে নিব, ক্যাপচার অ্যান্ড সেভ অপশানে ক্লিক করে দেব। তো এটা সেভ হয়ে গেছে। এরপর সূর্যটাকে আবার আগের জায়গায় নিয়ে আসবো, এই জন্য আন্ডুর অপশানে ক্লিক করে দিব, তাহলে সূর্যটা এখানে চলে আসবে। এরপর ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো উপরের যে অপশানটা আছে এটাতে ক্লিক করব এবং সেভ অ্যাজ ভিডিও
এই অপশানটাই ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেব। এরপর এখান থেকে ব্যাক চলে আসব এবং কাইনমাস্টার অ্যাপটিকে আরও একবার খুলব। তো ক্রিয়েট নিউ এই অপশানে ক্লিক করে 16:9 রেশিও নিয়ে ক্রিয়েট এই অপশানে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো ইমেজ অ্যাসেস্ট এই অপশানটায় ক্লিক করব এবং এখান থেকে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব এবং এটা টেনে লেন্থ একটু বাড়িয়ে দিব। তারপর লেয়ার অপশানে ক্লিক করব এবং মিডিয়াতে ক্লিক করে আমরা এখনই যে কাইনমাস্টারে ক্যাপচার করলাম ফটোটা সেটা নিয়ে নেব এবং যে ভিডিওটা এক্সপোর্ট করলাম সেটা নিয়ে নেব। তো ফটোটা নেওয়ার পর এটাকে ফুল সাইজ করে নিব। আপনারা এইভাবে করতে পারেন অথবা স্প্লিট স্ক্রিন ওই অপশানটাই করতে পারেন। তো আমি আঙুলের সাহায্যে বড় করে নিলাম। আবার লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়াতে গিয়ে আমরা এবার ভিডিওটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একবারেই নিতে পারেন, তো আমি আলাদাভাবে নিলাম। আমরা যে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়েছি এটার সাইজ আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। তো তারপর আমরা ক্যাপচার করা ফটোটা ফুল স্ক্রিন করেছি সেরকমভাবে ভিডিওটারও ফুল স্ক্রিন করে নিব। এরপর ক্যাপচার করা ফটোটা সিলেক্ট করব এবং অ্যাডজাস্টমেন্ট এই অপশানে ক্লিক করে ব্রাইটনেসটাকে -100 করে দিব। তাহলে এটা রাতের সিন হয়ে যাবে। এরপর অ্যানিমেশন দেওয়ার জন্য ক্যাপচার করা ফটোটা সিলেক্ট করব এবং আউট অ্যানিমেশন এই অপশানটায় ক্লিক করব এবং ফেড এই অপশানে ক্লিক করে এটা সম্পূর্ণ এই পাশ করে দিব। একইভাবে আমরা ভিডিওটাকে সিলেক্ট করব এবং ইন অ্যানিমেশন এই অপশানটায় ক্লিক করব, তারপর ফেড এই অপশানে ক্লিক করে সম্পূর্ণ এই পার করে দিব। তো এবার এটাকে চালিয়ে দেখব। যেন মনে হচ্ছে সকালটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো এই জন্য এটাকে একটু ফাস্ট করব। তো ভিডিওটাকে সিলেক্ট করব এবং সামনের দিকে একটু এগিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো তারপর আমরা যে ব্যাকগ্রাউন্ড আছে এক্সট্রা সেটাকে কেটে দিব। তো ভিডিও তৈরি হয়ে গেছে। এরপর আমরা এটাকে এক্সপোর্ট করব। এজন্য উপরে যে অ্যারোর আইকন আছে এটাতে ক্লিক করব এবং সেভ অ্যাজ ভিডিও এই অপশানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নিব। তারপর আপনারা চাইলে যেখানে ইচ্ছে ভিডিওটাকে ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।